আজকে সকালবেলা আমার সাথে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, নট কাণ্ড, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আজকে তো আমরা ভীষণ হ্যাপি, কারণ আজকে স্পেশাল লোকজন আসছে বাড়িতে। পুরোটাই আজকে কন্টিনেন্টাল ডিনার। নামগুলো শুনে বুঝেই গেছে যে রিনির এই কিচেনে আজকে এই না। বেলার মতো শেষ। এটা যাবে এটার উপরে লেয়ারিং করে। সব কাজ মোটামুটি এগিয়ে রাখা হয়েছে, এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চের রান্না বান্না হয়ে গেছে। আজকে সকাল থেকে যা চলছে, আজকে হচ্ছে আমার হেয়ারিং এর ডেট। হ্যাঁ, আমাদেরও প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে, তোমাদেরও হতে হবে। আমরাও যখন এতটা করছি, তোমরাও দৌড়ে এসো। এই মহাদেব কে? সে মহাদেব যে আমাকে ফোন করে সকালবেলা উঠিয়েছে। ভেতরে আসুন আন্টি। আরে সত্যি জেনুইন কমপ্লিমেন্ট দিচ্ছে। আশা করি তোমার পছন্দ হবে। না, গাড়িও চলে এসেছে। ব্যাঙ্গালোরে বসে মার্কেটের ফিল। আন্টিদেরকে সি অফ করে দিলাম, কিন্তু আন্টিদের গিফটের ব্যাগটা রিনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। আন্টি একটু ইমোশনাল হয়ে গেছিল, আমাদের একটু ইমোশনাল ফিল লাগছে। মানে হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শনিবার, একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল এখন বাজে 8:10। পিছনে এরিয়াটা দেখে হয়তো বুঝতে পারছো আজকে আমি আমার ইউজুয়াল রাস্তায় নেই। আজকে একটু অন্যদিকে এসেছি হেঁটে। ওই একই লেকের চক্কর কাটতে কাটতে আমিও বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটু অন্যদিকে যাই। অ্যাকচুয়ালি লেক পার করে জাস্ট কুডলু গেটের দিকে রাস্তার উপরে এসেছি, কারণ সকাল সকাল এমনি ট্রাফিক কম থাকে, কিন্তু এখন অলরেডি ট্রাফিক বেড়ে যাচ্ছে। তবে আজকে সকালবেলা আমার সাথে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, নট কাণ্ড, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জানি না এটার মধ্যে কতটা অদ্ভুত ব্যাপারটাকে ইউজ করা যেতে পারে, বাট ফর মি দিস ওয়াজ ভেরি আনইউজুয়াল। আমি খুব একটা এইসব কথাতে বিশ্বাস করি না, কিন্তু ইট ইজ সামথিং দ্যাট হ্যাপেন্ড। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো। এখন রাস্তায় আর শেয়ার করছি না, বাড়ি গিয়ে শেয়ার করবো। তবে আজকে রাহুল, অপো ওরা ডিনারে আসবে। অ্যাকচুয়ালি স্বপন আঙ্কেল আর আন্টি, মানে রাহুলের মা বাবাও এখানে এসেছে। তো স্বপন আঙ্কেল আর আন্টি যখন এসেছে গেল সপ্তাহে আমি ইনভাইট করে রেখেছিলাম, তোমাদেরকে আর জানানো হয়নি। তো আজকে আমাদের বাড়িতে ইনভিটেশন আছে ওনাদের। সো প্রিপারেশন নিতে হবে, তবে খুব একটা চাপ নেই। সবাই দুজনেই বাড়িতেই আছি, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। অলরেডি আধা ব্যবস্থা করে রেখেছি। গতকালকে ব্লগ করতে পারিনি, কারণ আর ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে। মানে সামটাইমস ইউ নিড দিস ব্রেক, তো ব্রেক নিলাম। আর একদিকে ভালো হলো, ব্রেক নেওয়াতে এখন একদম ব্যাক টু ব্যাক যাবে ব্লগসগুলো। বেসিক্যালি একদিন ডিলেতে চলছিল, এখন ইমিডিয়েট নেক্সট ডেতে যাবে। তো চলো বাড়ি পৌঁছাই। আমরা যাওয়ার পথে এখন একটু মাছ মাংস কিনে নিয়ে যেতে হবে। তো বাড়ি পৌঁছিয়ে তারপর বাকি তোমাদেরকে ঘটনাটা জানাচ্ছি কী হয়েছে সকাল সকাল। আমি নিয়েছি 1 কেজি বাসা, ওটার কিউজ করে নিয়েছি। এখন মাই চিকেনের মোড়ে আছি। আজকে মাছের প্রচুর ভ্যারাইটিস আছে। হ্যাঁ, আজকে মাছের প্রচুর ভ্যারাইটিস আছে এখানে। এগুলো তো ম্যাকারেল চিংড়ির ভালো ভালো কোয়ালিটি আছে। আজকে টাইগার প্রনস আছে, নর্মাল রিভার প্রনস আর সি প্রনস দুটোই আছে। এখানে পমফ্রেটের সাইজগুলো বেশ সুন্দর। ইচ্ছা ছিল পমফ্রেট নেওয়ার, ব্ল্যাক পমফ্রেট অনেক দিন ধরে ভাবছি নিয়ে যাব। রিনির খুব ইচ্ছা একদিন খাওয়ার, তো ভাবছি দেখি এই সপ্তাহের মধ্যে একদিন নিয়ে যেতে পারি। আর বাকি ক্র্যাবস আছে। এই একটা জিনিস অনেক দিন ধরে নেব করে আর নেওয়া হচ্ছে না। কি দারুণ ক্র্যাবসগুলো। যাই হোক, আমার যেটা বাজার করার হয়ে গেছে এটা। গুড মর্নিং এভরিওয়ান। রিমোর সাথে তো তোমাদের আড্ডা হয়েই গেছে। এখন আমি তোমাদের সামনে এসেছি, কটা বাজে জানো? 9:30 বাজতে চায়। আর এত সুন্দর রোদ এসেছে, ভাবছি বারান্দায় এসে তোমাদেরকে এই সানি মর্নিংটা দেখাই, শেয়ার করি। ভীষণ পজিটিভিটি দেয়, খুব ভালো লাগে। আর আজকে তো আমরা ভীষণ হ্যাপি, কারণ আজকে স্পেশাল লোকজন আসছে বাড়িতে। আঙ্কেল আন্টি আসছে, তোমরা অলরেডি জেনে গেছো। খুবই মজা লাগছে, অনেক দিন বাদে আঙ্কেল আন্টি আসছে ব্যাঙ্গালোরে, তো ভীষণ ভালো লাগছে। তো আমাদের এক্সাইটমেন্ট আমরা তোমাদেরকে জানি না দেখাতে পারবো কিনা, বাট ডেফিনেটলি অনেক প্ল্যান আছে। আর এরকমই আমাদের উইকেন্ডগুলো কিছু না কিছু তো চলতেই থাকে। আমাদের উইকেন্ডগুলো খুব কম থাকে যে আমরা খুব বোর হচ্ছি, বাট এটাও ভালো বলো। এগুলো হ্যাপিনেস নিয়েই তো কাটানোটা মজা লাগে। আর তোমরাও দেখতে ভীষণ ভালোবাসো আমাদের কী করে আমরা দিন কাটাই। বাই দ্য ওয়ে, এত সুন্দর রোদ উঠেছে, এত ভালো লাগছে। আর আমার স্কিনটা কেন এত গ্লো করছে বলো তো? আমি মেখেছি কোকোনাট অয়েল। ব্যাঙ্গালোরে এত ড্রাই ওয়েদার হয়ে যায়, কিছু আর মাখা যাচ্ছে না। সকালে উঠে আর রাতে বিকেলবেলাতে ইভেন অফিস থেকে এসে
আমি জাস্ট কোকোনাট অয়েল অ্যাপ্লাই করি, এটাই সব থেকে ভালো। আই থিঙ্ক এটাতে একটু বেটার লাগছে, স্কিন টিন ঠিকঠাক থাকে। তো তোমরাও যারা ব্যাঙ্গালোরে আছো আর এত ড্রাই স্কিন, ড্রাই ওয়েদারের মধ্যে রয়েছো, অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব বেনিফিট হবে। সকাল সকাল একটা টিপস দিয়ে দিলাম। এখন যাই সোজা ড্রয়িং রুমে, কফি রেডি করে রেখেছি, রিমো অলরেডি আমার জন্য ওয়েট করছে। আর ঘরের সিচুয়েশনটা একটু ইগনোর করে, একটুকু সময় হচ্ছে না এসব অ্যারেঞ্জ করার। গুড মর্নিং। গুড মর্নিং। আমার সাথে অলরেডি গুড মর্নিং দেখা সাক্ষাৎ হয়ে গেছে। ওকে, আমি জানতাম না। আমি ঘুমোচ্ছিলাম, নাক ডেকে ঘুমোচ্ছিলাম। আর এই যে ব্ল্যাক কফি বানিয়েছি অনেক দিন পরে, দুজনে মিলে খাবো সকাল সকাল। আমি বাড়িতে এসেই প্রথমে কিচেনে ঢুকেছি। তো আজকের তোমাদের বললামই আঙ্কেল আন্টি আসছে। তো আঙ্কেল আন্টি যে আসছে তো সেটার প্রিপারেশন নিতে হবে। তো আজকে একটু কন্টিনেন্টাল টাইপের রান্না বান্না হবে, নো ভাত ডাল মাছ মাংস ঝোল। আজকে কন্টিনেন্টাল রান্না বান্নার জন্য ওটার একটু প্রিপারেশন আলাদাভাবে নিতে হবে। তো সময় লাগবে না বেশি, কি করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। সকালে চা বিস্কিট খেয়ে, কফি বিস্কিট খেয়ে আমরা দুজনেই এখন চলে এসেছি কিচেনে এখন রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি নিচ্ছি রাতের ডিনারের ব্যবস্থা, আর সাথে যদি দুপুরবেলা কিছু করতে লাগে রিনি এখন আজকের লাঞ্চের ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আচ্ছা নাকি চানা, রুটি আর ডাল। তো গতকালকে আমি ডাল বানিয়েছিলাম, বেসিক্যালি একটা মিক্স ডালের মতো বানিয়েছিলাম, লোবিয়া চানার ডাল সব মিক্স করে একটা ঘন ডাল বানিয়েছিলাম। তো সেই ডালটাই তরকার আর কি, ডাল তরকার মতো, ওটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। রুটি পরোটা, পরোটা। তো পরোটা অ্যান্ড ডাল। আর রাতে ডিনারে কি কি হচ্ছে সেটা তোমাদের বলি। তো ফার্স্টেই স্টার্টারে থাকছে হলো কনফি গার্লিক অ্যান্ড টমেটো ব্রুস্কেটা আর পিরি পিরি ফিশ। তার সাথে থাকছে হলো চিকেন কাটলেট, মানে কাটলেট বলতে ওই চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস আর গ্রিলড ভেজিটেবলস। আর ডেসার্টে বানাচ্ছি গ্রিন অ্যাপেল, মানে অ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি ক্রাম্বল। তো হ্যাঁ, পুরোটাই আজকে কন্টিনেন্টাল ডিনার। নামগুলো শুনে বুঝেই গেছে যে রিনির এই কিচেনে আজকে এই না। বেলার মতো শেষ। এই যে আমি ইন্ডিয়ান খাবারের এক্সপার্ট, তো আমি সকালে এই রুটি পরোটা তরকারি যা আছে সব হয়ে যাবে, তারপরে আমি টাটা বাই বাই কিচেনকে করে দেবো, তারপর পুরোটাই রিমোট দায়িত্ব চলে হ্যাঁ, আমি আসবে। অলরেডি শুরু করে দিয়েছি। তো রিমো হচ্ছে কন্টিনেন্টাল এক্সপার্ট, আর এসব হলে আমি তখন খুশিতে চলে যাই। বাট আমার কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকে না, একটু পরেই একটা রেকর্ড অ্যালার্ম বাজতে শুরু করে কোনো দেবে। না, বাজে কথা একদম বাজে কথা। এটা হচ্ছে তবে আজকে একটা information কন্টিনেন্টাল ডিনার বানানোর, আজকে কন্টিনেন্টাল ডিনার মেনু প্ল্যান করার পিছনে একটা রিজন, আন্টি খুব ভালোবাসে কন্টিনেন্টাল খেতে। আর সবসময় ওই ভাতটা তো রান্না করি, যখনই কেউ আসে আমরা ভাত ডাল মাছ মাংস তারপরে মিষ্টি এইসবই হয়। তাই আজকে আমাদেরও ইচ্ছা ছিল একটু অন্যরকম কিছু করাতে। সো আজকে গ্রিন পুরো অ্যাপেল, ডিনারটাই ডেডিকেটেড টু আঙ্কেল এন্ড সরি আন্টি। গ্রিন অ্যাপেল কেন বলছি, মানে পুরোটাই কন্টিনেন্টাল। আজকে পুরো ডিনারটাই ডেডিকেটেড টু আঙ্কেল এন্ড আন্টি, হ্যাঁ। স্পেশালি আন্টি। তো সব কিছু প্রিপারেশন যা আন্টি খেতে ভালোবাসে সেগুলোই হবে। আমি জানি না আঙ্কেল কতটা কন্টিনেন্টাল ভালোবাসে, কন্টিনেন্টাল পছন্দ হয় না, আঙ্কেল আর সব ভাত চাই। বাবাদেরই ভাত চাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার অলরেডি মাইক্রোওয়েভ ওভেনে টমেটো, মানে চেরি টমেটোস আর গার্লিক কনফি হচ্ছে। তো ওটা যতক্ষণে হচ্ছে এটা হোক, আমি বাকি ব্যবস্থাটা করি। এটা একটা রিমো কি বানিয়েছো বলে দাও, আমি জানি না। এটা অলিভ অয়েলের মধ্যে গার্লিক আর চেরি টমেটোস কনফি করেছি। কনফি মানে লো টেম্পারেচারে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে রেখে দিয়েছিলাম 130 টেম্পারেচারে মোটামুটি আধা ঘন্টা ধরে। তো জাস্ট হালকা গরম তেলটার মধ্যে এটা কুক হয়ে আসছে। আর সাথে এখানে বানানো হচ্ছে ডেজার্ট। হ্যাঁ, তো ডেজার্টের জন্য ওই যে গ্রিন অ্যাপেলটা দেখালাম, গ্রিন অ্যাপেল আর স্ট্রবেরি গুলোকে রাফলি চপ করে নিয়েছি। এটার মধ্যে একটু ব্রাউন সুগার দিয়ে দেবো। ব্রাউন সুগারটা এটা দেখে আমার খুব একটা ভালো ব্রাউন কালার করা মোটা চিনি এটা, তাই লেখা আবার অর্গানিক ব্রাউন সুগার। এনিওয়েজ হোয়াটএভার, কালার করা মোটা কারণ ব্রাউন সুগার ইউজুয়ালি ক্লাম্প হয়ে যায় না, এটা ক্লাম্প আর হয় না। তাই এটা অ্যাডাল্টারেটেড চিনি। যাই হোক, একটু ব্রাউন সুগার দিয়ে এটাকে ম্যাসারেট করে রাখবো। তো ম্যাসারেটিং বলে মানে বেসিক্যালি ব্রাউন সুগার একটু লেমন জুস দিয়ে ওটার মধ্যে একটু সিনামন পাউডার, বাস এগুলো দিয়ে মেখে রেখে দেবো। তো ওটার মধ্যে জল টল বেরোবে, তারপরে এটাকে বেক করবো। কি বেক করার সময় আরো কি অ্যাড হবে ওটা দেখাচ্ছি। তো এখন ডেজার্টটা ভাবছি বসিয়ে দেবো। এখানে ডেজার্টের জন্য তখন যে বলেছিলাম স্ট্রবেরি আর অ্যাপেল, গ্রিন অ্যাপেল ম্যাসারেট করে রেখেছিলাম। তো ওটা করা অনেকক্ষণ ধরেই আছে, প্রায় ঘন্টাখানিক ধরে আছে। আর এটার উপরে এখন লেয়ারটা যেটা পড়বে ওটা হচ্ছে যে ময়দা
আর বাটার একদম ঠান্ডা বাটার নিতে হবে। ঠান্ডা বাটার দেখো এরকম ক্লাম্প করে যাবে। তো ময়দা আর সল্টেড বাটারই নিয়েছি যেন একটু মিষ্টিটা কেটে যায়। আর তার মধ্যে আমি 1 চামচ খালি ব্রাউন সুগার অ্যাড করেছি। এরকম একটা পাউডারি বালু বালু টাইপের একটা মিক্সচার ফর্ম হবে। এগুলো যেগুলো দেখছো এগুলো ঠান্ডা বাটারগুলো, পুরো একদম ডো বানাতে হবে না, এরকম ঝুরঝুরাই হয় বেসিক্যালি ক্রাম্বলটা। তো এটাকে এখন এটা অলমোস্ট ডান আমার। এবার এটা যাবে এটার উপরে লেয়ারিং করে। খুবই ইজি একটা ডেসার্ট, এটা তোমরা ট্রাই করতেই পারো। খুব মানে কোনো খাটনির কিছু নেই, জিনিসগুলো হাতের সামনে থাকলে জাস্ট এবার বেক করতে হবে খালি। দিস ইজ ইট। এবার এটাকে বেক করে দেবো, এটাকে পুরোটা ঢেকে দিতে হবে। এটা বাটারগুলো মেল্ট হবে, উপরটা একদম গোল্ডেন হয়ে যাবে অ্যান্ড নিচটাও একদম ভালোভাবে কুক হয়ে যাবে। তো সবসময় নর্মাল রসগোল্লা, লালমোহন, জিলেপি এগুলো সন্দেশ, চমচম, মালাইকারি, মিহিদানা, না না আমি এগুলো ভালোবাসি। তো বেসিক্যালি সবসময় একই টাইপের ডেজার্ট না বানিয়ে একটু অন্যরকম যদি কিছু বানাতে চাও তোমরা বানাতে পারো। খুবই ইজি ব্যাপারটা, দেখো এই জন্যই আমি শেয়ার করছি কারণ রেসিপিটা খুবই সহজ। যদি খুব ডিফিকাল্ট কিছু হতো তাহলে আরো স্টেপ ওয়াইজ বলতাম, বাট এর মধ্যে ওরকম প্রথম থেকে কিন্তু কুক করার মতো কিছু নেই। পুরোটাই র আইটেমস গুলো কি মেখে কিছু একটার উপর একটা লেয়ারিং করে এবারে পুরোটা বাস বেক হবে, তখন তোমার বারে বারে নাড়ানো চালানোর ব্যাপার নেই। এবার আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, মাইক্রোওয়েভ আজকাল মোটামুটি অনেকের বাড়িতেই আছে আর সবাই সেটাকে শুধুমাত্র খাবার গরম করার কাজে ইউজ করে। প্লিজ মাইক্রোওয়েভে অনেক ফিচার্স অ্যাভেলেবেল আছে, ওগুলোকে ইউজ করো। এই ধরনের আইটেমগুলো ইভেন তোমরা অনেক রেসিপি ইউটিউবেও পেয়ে যাবে, আর আমরা যেগুলো বানাই সেগুলো তোমরা শেয়ার করি, ট্রাই করে দেখতে পারো। উপরটা কিন্তু বেশি চেপে দেবে না, হ্যাঁ এটা জাস্ট একদম ঝুরঝুরা করেই আমি উপরে দিয়েছি, একদম চেপে চেপে দেবে না, জাস্ট এটাকে আমি বসিয়ে দিলাম। মাঝে অনেকটা বিরতির পর আবার তোমাদের মুখোমুখি চলে এলাম। এখন বাজে 2:30, সব কাজ মোটামুটি এগিয়ে রাখা হয়েছে, এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চের রান্না বান্না হয়ে গেছে, খুব সিম্পল লাঞ্চ, সেই ডাল, একই ডাল যেটা ব্রেকফাস্টে করেছি ওইটাই আজকে লাঞ্চে রয়েছে। ডাল দিয়ে দিনটা চালানোর মতোই প্ল্যান করে রেখেছিল রিমো, তা আজকে ওটা দিয়ে ভাত আর আলু ভাজা, আলু আর ফুলকপির তরকারি, একটা হালকা একদম মাখা মাখা একটা তরকারি করে নিয়েছি। বাকি ওই সাইডে সব আমার ডেসার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্রিল ভেজিটেবলের জন্য সবজি কেটে রেখেছি, আমি এদিকে তাকিয়ে তাকিয়ে বলছি কোনটা কোনটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ম্যাশ পটেটো রেডি, আমাদের স্নান হয়ে গেছে দুজনের, ওটা তো রান্নার মধ্যে পড়ে না। আর কি যেন আর কি কি রেডি করেছি, হ্যাঁ চিকেন ম্যারিনেট করে রেডি করে রাখা আছে। হার্ব রাইসের জন্য রাইস রেডি করে রাখা আছে, ওটাকে জাস্ট একটু করতে হবে। হ্যাঁ বাকি মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার এক দুটো বড় কাজ রয়েছে, যেটা হচ্ছে একটা প্রথম লাঞ্চ, তারপরে একটু ঘুমানো যদি সময় করতে পারি, তারপরে বাকি রান্না বান্না। সরি, তো চলো এবার লাঞ্চটা করি। লাঞ্চটা করে উঠে তারপরে আমার এক দুটো একটু বাইরে যেতে হবে, বাইরে থেকে জিনিসপত্র কিছু আনতে হবে। তো না রান্না বান্নার জন্য জিনিসপত্র না, জাস্ট এমনি কিছু ঘরের জিনিস আনতে হবে, তো ওখানে যাব। তো ওই তোমার কলেজ পড়েছে। বাকি আজকে রিনির একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার আছে, সেটাও পরে করবে। এই যে ডেসার্ট আমাদের অ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি ক্রাম্বল, এটা দেখতে উপর থেকে এরকম খুব সুন্দর লাগে না, কিন্তু এটা সার্ভ করলে আই এম শিওর খেতে ভালোই লাগবে তোমাদেরও। তো এই হচ্ছে ডেসার্ট, কিন্তু এটা এখন খাচ্ছি না। এখন লাঞ্চে হচ্ছে এই যে ভাত, এখানে মিক্স ডাল আর সাথে আলু ফুলকপির একটা তরকারি। এখন বাজে হলো 4:15, বসে বসে রাত আকেলি হে নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা মুভি দেখছি, অনেক পুরোনো মুভি। এই মুভিটা না কিছু কিছু ফার্স্ট পার্টে কিছু কিছু জায়গা আমার দেখা, কিন্তু পুরোটা টানা বসে দেখা হয়নি। তো রিসেন্টলি চিত্রাঙ্গাদার সাথে যে পার্টটা এসেছিল সেটা দেখার পরে আমরা দ্য বানসাল মার্ডার, সেটা দেখার পরে এখন আমরা আবার দেখছি। আমি একা দেখছি, ইনফ্যাক্ট রিমো আসছে না। আর বেশ ঠান্ডা জানো তো, দেখো জ্যাকেট, আমি এখানেই বসা, তারপর উঠে এসছে, ও দেখেনি। উঠে এসেছি অন্য কোনো কারণে। অন্য কারণে, কি কারণ সেটা তোমাদের বলবো। তবে ব্যাঙ্গালোরে কিন্তু আবার বেশ ঠান্ডা লাগছে, আমি কিন্তু গায়ে চাপা দিয়ে আছি। আমার তো ঠান্ডা লাগছে ভাই, আমার ওই হাত কনকনে, পা কনকনে, একদম ভালো লাগে। এখনো আছে, এখন হাওয়াও চলছে না আজকে।
কি যে বলো না তুমি। না না আমি এমনি বলছি, আমি আজকে একটা পাতাও নড়ছে না দেখো। খুবই ঠান্ডা আছে আজকে, আমার তো বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করব, অলরেডি রিমো বলেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মার আরও একবার ফোন আসলো, আরও একবার বলছি কারণ আজকে সকাল থেকে যা চলছে। আজকে হচ্ছে আমার হিয়ারিংয়ের ডেট, SIR যে ফর্ম ফিল রেজিস্ট্রেশন হচ্ছে তার আজকে হিয়ারিংয়ের ডেট আজকে আমার। কারণ আমার অবভিয়াসলি নাম আসেনি, কারণ 2002 সালে আমি খুবই ছোট, তখন তো আর ভোটার ID কার্ডের কোনো গল্প নেই। আমার সাথে কিন্তু আমার বাবা মা দিদিভাই কারোরই নাম আসেনি লিস্টে, কারণ আমরা অনেক তখন কোয়ার্টারে থাকতাম, কোয়ার্টার থেকে নতুন বাড়িতে শিফট করেছিলাম। তো এই হিসাবে অনেকগুলো আমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বেসিক্যালি। তো সেসব নিয়ে আর যাচ্ছি না, মোট কথা লিস্টে নাম ছিল না। তো সেই কারণে যাবতীয় ফর্ম যা কিছু ফিল আপ করা সব কিছুই করা হয়েছে। আমি যেহেতু বাইরে থাকি, মা আমার হয়ে সমস্ত দায়িত্ব নিয়ে ফর্ম টর্ম সাবমিট করেছে। কিন্তু এইবারে যখন এই হিয়ারিংয়ের কাজটা শুরু হয়েছে, তোমরা বিশ্বাস করবে না, এত আমি এটাকে কি বলবো, একটা হ্যারাসমেন্টের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কারণ কি, আমার মতো প্রচুর মানুষজন আছে যারা কিন্তু শহরের বাইরে চাকরি করে, একই স্টেটের মধ্যে হোক বা একই কান্ট্রিতে হোক বা কান্ট্রির বাইরে হোক, একটা টাইম যদি আগে থেকে না জানানো হয় সেই ট্রাভেল করাটা তো সম্ভব হয় না। আমাদের কাছে নোটিশটা অ্যাকচুয়ালিতে 26 তারিখে এসছে যে 27 তারিখে ফিজিক্যালি নাকি প্রেজেন্ট হতে হবে। ভাবতে পারছো, 26, 27 এই সময়টা কিন্তু আমি খুব ভালো করে আমি শিলিগুড়ি চলে যেতে পারতাম। ছুটিও ছিল 25 তারিখে। অ্যাটলিস্ট যদি 1 সপ্তাহ 10 দিন, 1 সপ্তাহ আগে মিনিমাম জানানো উচিত ছিল, সেটা যদি জানিয়ে দিতে পারতো খুব ভালোভাবে ট্রাভেল করে নিতে পারতাম, এতটুকু অফিস থেকে পারমিশন নিতেই পারতাম। একটা ভালো ওকেশন আমি মিস করলাম এই কারণে, সেটা তো বাদই দিলাম, কিন্তু সব আমার সুন্দরভাবে হয়ে যেত। কিন্তু এখন যেহেতু একদিন আগে জানতে পেরেছি, তাতে কি হলো, আলটিমেটলি আমি তো আজকের ডেটে গিয়ে পৌঁছতে পারছি না। কিন্তু যা যা নিয়ম ওখানে লেখা আছে, ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে তাতে যা যা ইনফরমেশান দেওয়া রয়েছে, এরকম ব্যাকআপের প্ল্যান তো কিন্তু অনেক দেওয়া রয়েছে। যারা ধরো ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারবে না, যারা বাইরে থাকে, কি কি করা যায় না করা যায়, কেউ কিছু ফলো করছে না। ওখানকার যে আমাদের BLO, আমাদের ওয়ার্ডের থেকে যে কাজটা করছে, সে মোটেই আমাদেরকে কোনোভাবে সাপোর্ট করার চেষ্টা করছে না। আমার সমস্ত ডকুমেন্ট একদম পারফেক্ট আছে, কারণ আমরা ওখানে স্কুলে পড়াশোনা করেছি, তো স্কুলের সার্টিফিকেট ইজ এনাফ, তাতে সব কিছু ঠিক আছে। কিন্তু ফিজিক্যালি নাকি প্রেজেন্ট থাকতেই হবে, ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলে ওনারা কোনো দায়িত্ব নেবেন না। তার কি পরিবর্তে কি কাজ করা যেতে পারে সেটার কোনো রকম সলিউশন ওনারা দিচ্ছেন না, বলছে জানানো হবে। এটা কি বলা সম্ভব? মানে সম্ভব, ঠিক আছে, আমরা আমাদের কাছে আমরা অতটুকু ফিনান্সিয়ালি স্টেবল যে হ্যাঁ দরকার পড়লে আজকে টিকেট করে আমরা কালকে চলে যেতে পারি, বাট সবার তো আর সেই সুবিধাটা নেই। আর এরকম না যে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল একদম সারাক্ষণ আছে, কেউ ব্যাঙ্গালোর থেকে, তামিলনাড়ু থেকে, এর থেকে আমরা সবাই এখানে কাজ করতে আসি, বাস এখান থেকে মুখ উঠিয়ে এমনি চলে গেলাম, সেটা তো আর সম্ভব না। সম্ভব হতো, কিন্তু মানে আমি বললাম না, এমন সুন্দর সময় পড়েছে এই ক্রিসমাসের টাইমটাতে, স্যাটারডে, আরো সম্ভব না ট্রেনের টিকিট কি? না না আমি সেটা বলছি না, আমার জন্য আমি বলছি ঠিক 1 সপ্তাহ আগেও যদি জানাতো, আমরা কিন্তু সুন্দর চলে গিয়ে আমি কাজটা করেও আসতে পারতাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেঙ্গলোর যে BLOsরা আছে, ভেরি নন কোঅপারেটিভ। সেটা এক। সেকেন্ডলি, আমি যাদের সাথে কথা বললাম দুজনের সাথে, তাদের যে অ্যাটিটিউড, সেটাতে এটা বোঝা যাচ্ছে যে তারা ভীষণ ফ্রাস্ট্রেটেড এই কাজগুলো করার জন্য, এবং সেই কাজগুলো করার জন্য তারা প্রচণ্ড হ্যারাসমেন্ট তাদের নাকি হচ্ছে। তো মানে সেই কথার পরিপ্রেক্ষিতে ওনারা এই উত্তরটা দিচ্ছে, হ্যাঁ আমাদেরও প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে, তোমাদেরও হতে হবে, আমরাও যখন এতটা করছি তোমরাও দৌড়ে এসো, যেখানেই কাজ করছো তোমরাও একটু সহ্য করো, আমরা কেন একা করব। এটা হচ্ছে তাদের মাইন্ডসেট। তো তারা কোনো রকমভাবে জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে চাইছে না, তারা আরও প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো স্টেটে এরকম কিছু হচ্ছে কিনা, তোমরাও জানাতে পারো তোমাদের। আই এম নট ইভেন কমেন্টিং। আসামে কি সুন্দর কাজ হচ্ছে। আমি এটুকুই বলবো যে 10 বছর আগে, আজকে থেকে 10 বছর আগে আসামে যখন NRC হয়েছে, তখনও এতটা হ্যারাস করতে হয়নি। রিমো এখান থেকে বসে বসে নাকি NRC সব কাজ হয়, যেখানে আমার ডকুমেন্ট ঠিক আছে, আমার মা ওখানে প্রেজেন্ট আছে, ওখানে ভিডিও কলের একটা অপশন কিন্তু কমিশনের ওয়েবসাইটে দেওয়াই রয়েছে। ওরা এক্ষুনি ভিডিও কলটা করে কাজটা এখানেই শেষ করতে পারতো, বাট সেটা হলো না। এনিওয়েজ, আমি অনেকক্ষণ টেনে ফেললাম এই একটা কথা নিয়ে, যেটা এতটা হয়তো এক্সপ্লেন করতে চাইনি, বাট ঠিক আছে, এটা একটা এক্সপিরিয়েন্স। সলিউশনটা তোমরা যদি কিছু পাচ্ছ, কোথাও কিছু হচ্ছে, আমাদেরকে। আর আমার কি হচ্ছে আমি জানি না, দেখো এটা এতটুকু আমি বুঝতে পারলাম, প্রত্যেকটা এরিয়ার BLOর উপর ডিপেন্ড
ডিপেন্ড করবে যে আমি কাজটা করতে চাই কি চাই না, তাদের উপর ডিপেন্ড করবে যে তাদের স্বেচ্ছাচারিতায় কাজটা হবে কিনা। ঠিক আছে, তোমরাও জানিও তোমরা কি এক্সপিরিয়েন্স পাচ্ছ, আমরাও দেখছি কি হয়। রিনি তো তোমাদের সাথে এসআইআর এর কাণ্ডটা শেয়ার করলোই, দেখা যাক কিভাবে কোন দিকে ডাইরেকশন নেয় এই পুরো ব্যাপারটা। তবে সকালেই তোমাদের বলেছিলাম যে আজকে একটা সকাল সকাল আমার সাথে একটা কিছু ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কাজে কর্মের মধ্যে একদম ভুলে গেছি। এখন ফ্রি আছি, রিনি গেছে ছাদে কাপড় মেলতে, তাই হলো তোমাদের ঝটপট বলে দিই। তো গতকাল রাতে আমার ঘুমোতে অনেকটা লেট হয়েছে, কারণ বিকেলবেলা আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল বলতে মানে অলমোস্ট 6:30 7টা বাজে, তখন হঠাৎ করে ঘন্টাখানিকের জন্য আমি ঘুমিয়ে পড়েছি, বলতেই পারি না। এবার রাতে অবভিয়াসলি ঘুম আসছে না, তো রাতে যখন ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হলো, আমি আজকে অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে আর ওয়াকে যাবোই না, তো অ্যালার্ম বন্ধ করে আমি শুয়ে পড়েছি। আজকে ঠিক 7:45টার সময় একটা আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে। তো কল তুললাম, কল তোলার পর অলমোস্ট 2 মিনিট, মানে এক্স্যাক্টলি 1 মিনিট 56 সেকেন্ডসের কাছাকাছি কলটা ধরে রাখলাম। আমিও মানে আধ ঘুমের মধ্যে অবস্থায়, আমিও যে কাটি নেই আমি বলতেও পারি না, আর কোনো সারা শব্দ নেই, ফোনটার মধ্যে কোনো সারা শব্দ নেই। বাস ফোনটা উঠালাম, তারপরে আমার অতটুকু সময়ের মধ্যে ঘুম পুরোপুরি ভেঙে গেছে। উঠলাম, বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে দেখি কার কল, হঠাৎ করে এত সকাল সকাল কল করেছে। মানে তখন আমার আস্তে আস্তে কোনো ইমার্জেন্সিতেও কেউ কল করতে পারে আননোন নাম্বার থেকে, তাই আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার সময় যখন কল ব্যাক করতে নিয়েছি, তখন দেখছি কলটা যে এসছে নাম লেখা মহাদেব, মানে লিটারালি বিশ্বাস করে আমি কিছু বানিয়ে বলছি না, মহাদেব নামের কল এসছে। বললাম ঠিক আছে, কে কিছু একটা হবে, হয়তো ভুলে লেগে গেছে। কল ব্যাক করছি, নাম্বারটা দেখাচ্ছে যে নাম্বার ডাজ নট এক্সিস্ট। আমি জানি না এই নাম্বার, এই মহাদেব কে, সে মহাদেব যে আমাকে ফোন করে সকালবেলা উঠিয়েছে। আমি তখন নিজে নিজেই অনেক কথা ভেবে ফেলছি, বললাম হোয়াট জাস্ট হ্যাপেন, হু ইজ দিস মহাদেব যে আমাকে ঘুমের থেকে উঠিয়েছে 7:45টার সময়। তো মাকেও ফোন করে বললাম এটার কি কোনো মানে হতে পারে, যাই না, দেখা যাক, যদি মহাদেবের আশীর্বাদে যদি কিছু ভালো হয়ে যায় তো হয়ে যাবে আর কি। যাই হোক, এটাই বলছিলাম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি তারপরে আরও 2-3বার ট্রাই করেছি ওই নাম্বারে কল করার, নাম্বার নাকি এক্সিস্টই করে না। সামওয়ান কল্ড মহাদেব আমাকে 7:45টার সময় ঘুম থেকে উঠিয়েছে। তো এখন মোটামুটি রান্নাবান্নার সব ব্যবস্থা রেডি আছে। এবার জাস্ট স্টার্টারের যে ফিশগুলো মেখে রেখেছিলাম পিরি পিরি সিজনিং দিয়ে, সেগুলো ভাজতে হবে। তোমাদের দেখিয়েছি কি? দেখাইনি, যখন ভাজবো তখন দেখাবো। নিউ ইয়ার এখনো হয়নি, তাও একটু অ্যাম্বিয়েন্স সেট করার চেষ্টা। রাত এখন বাজে 8:15 আর আমরা অপেক্ষায় রয়েছি আমাদের গেস্টদের। হ্যাঁ, সব কিছু এই ঘর আর কি দেখাবো, একই ঘর, একই ডেকোরেশন, একই জিনিস, কোনো কিছুই চেঞ্জ হয়নি, বাস অ্যারেঞ্জড হয়েছে। সব অ্যারেঞ্জ করে আমরা অপেক্ষা। কিছু কিচেনে কাজ আছে, রিনি এদিক থেকে কিচেন থেকে এদিকে দৌড়াদৌড়ি করছে। তো কিচেনের মধ্যে বেসিক্যালি সব রান্নাবান্না মোটামুটি সেই যতটুকু বলেছিলাম এগিয়ে রেখেছি। চিকেনগুলো এখানে আছে, এটা এখন আর করছি না, দেখাচ্ছি না, যখন বানাবো তখন শো করবো। এখানে মেয়োনিজের ডিপ বানিয়ে রেখেছি একটা ফিশের সাথে, যেটা স্টার্টার থাকবে, তার সাথে চিকেনের গ্রেভিটা আমি রেডি করে রেখেছি। গ্রিল ভেজিটেবলস, এটা ঝটপট হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না। আর এখানে আছে হলো ম্যাশ পটেটো একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ম্যাশড পটেটোস, এই যে, তো ম্যাশ পটেটো রেডি। আর আগে কিছু রেডি করেছি আমি, আর হ্যাঁ, হার্ব রাইস। তো মোটামুটি মেন কোর্সের সবই রেডি, শুধু ভেজিসগুলো ছাড়া। আর স্টার্টারটা দেখিয়ে দিচ্ছি। স্টার্টারে এই যে এখানে পেরি পেরি ফিশ রেডি করে রেখেছি। এটা এখনও এয়ার ফ্রায়ারে রেখে দিয়েছি, কারণ আসলে একটু গরম করে দেবো। তো এই হচ্ছে আমাদের ব্যবস্থা। বাকি ও হ্যাঁ, ডেসার্টটা তোমাদের তখনই দেখেছিলাম, এটা ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ আর জায়গা হচ্ছে না। আর আরও একটা জিনিস, এটা হলো সেই ব্রুস্কেটা, যেটা বলেছিলাম, ব্রুস্কেটা বাইটস বানিয়েছি। এটাও মাইক্রো ওভেনের ভিতরে রেখেছি, কারণ এটা জাস্ট 30 সেকেন্ডে একটু গরম করে দেওয়ার সময়। সো দিজ আর ব্রুস্কেটা বাইটস। একটু অনেকটা লেট করে, হ্যাঁ, ফটো উঠাচ্ছি তো, উঠাচ্ছি ফটো। আসো ভেতরে আসুন আন্টি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি? আসুন। আরে হবে, ঠিক আছে। অনেক বছর আমাদের স্টার্টার রেডি হয়ে গেছে। এখানে আছে ফিশ, পিরি ফিশ, ডিপ
ডিপ ডিপ এখন সব একসাথে এখন সব একটার পর একটা আসবে, এখন কিছু করার নেই। খিদা, আরে তো আমরা তো অপেক্ষা করে রয়েছিলাম কখন আসবে। এটা সরিয়ে নি। আমরা গল্প করতে করতে আর কোনো কথাবার্তাই হয়নি তোমাদের সাথে। আঙ্কেল আর আন্টি চলে এসেছে, আমরা প্রচুরক্ষণ ধরে গল্প করছি অ্যাকচুয়ালিতে। আর ডিনারে দেখো সব কিছু সার্ভ হয়ে গেছে। এখানে আছে চিকেন, হার্ব রাইস, ম্যাশ পটেটো, মাশরুম সস অ্যান্ড গ্রিল ভেজিটেবলস। আমার দিকে দেখি কি আমি শেফ আজকের ইউ খুব ভালো আছে, সত্যি ভালো। আরে সত্যি জেনুইন কমপ্লিমেন্ট দিচ্ছে আমি। আরে না একদম বাইরে পুরো ক্রিস্প, ভেতরটা সফট, সত্যি দারুণ হয়েছে। বরাবরই রান্নাতে একেবারে এক্সেলেন্ট। থ্যাংক ইউ। লাস্ট টাইম কত কি খেয়েছিলাম না, ডেজার্ট আছে ডেজার্ট আছে, ডেজার্ট আছে একদম। তাও ওটাও আমি এনশিওর করেছি যেন সব কিছু এলিমেন্ট কুকড হয়। এই হচ্ছে ফাইনাল লুক, অ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি ক্রাম্বল। খেয়ে একটু বল কেমন হয়েছে। কেমন আছে আন্টি? দারুণ। দারুণ টেস্ট। তোর তো প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। না আমি এটা ফার্স্ট টাইম বানালাম অ্যাকচুয়ালি। দারুণ। টক ঝাল মিষ্টিটা এত সুন্দর পাঞ্চ করেছিস, দারুণ, খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি তোমার গিফট গিফট আঙ্কেলটা আঙ্কেলকে এখন একটু ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ আমি জানি না, আমি রাহুলকে ফোন করে দিই। হ্যাপি বার্থডে। হ্যাঁ দেখো দেখো, হ্যাপি আশা করি তোমার পছন্দ হবে। ও মেঘলা। এটা এটা অন্তর্য বুটিকের মেখলা কিন্তু। পুরো দেখো না হ্যাঁ আঙ্কেল একটু ট্রাই করে দেখো। যদি 42 হ্যাঁ ওই থ্যাংক ইউ। আমি রাহুলকে আজকে সকালে ফোন করেছিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ মেঘলা, ও মেঘলা। রাত 12টা বেজে গেছে গল্প করতে করতে। কথা ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে না? আমি রিয়েলাইজ করিনি কখন ডিনার দিলাম আমি। তোমাদের 10:30 11টা। আচ্ছা ঘন্টা খানিক ধরে গল্প চলেছে। কালকে কি প্ল্যান? হ্যাঁ কালকে ও হ্যাঁ, ব্যাঙ্গালোরে এসে আইকিয়া এটা ফুল ডে ট্রিপ তো। আমাকে ওয়ান ডে ট্যুর জানি না রিয়া ঠিক পাগল হয়ে যাবে। গাড়িতে বাপরে, এখানে গাড়িতে যাওয়া। যাই হোক এখন আন্টিওরা ফাইনালি বের হচ্ছে, তো আমরা নিচে যাই, নিচে গিয়ে সি অফ করে আসি। হাত তাপবে, হাত তাপবে। আগুন চালিয়েছে সুন্দর, শীতের ফিল। ওইটা তো বলো শীতের ফিল, একটু হাত তাপলে হাত তেপে না। ড্রেসে গন্ধ হয়। হ্যাঁ তা হয়। এখানেই উঠো না গাড়িতে, দাঁড়াও আমি নিয়ে হ্যাঁ নিয়ে এদিকে এসে পড়ে। ভালো লাগে। আন্টি চলে গেছে হাত তাপতে, সিকিউরিটি ভাইয়াকে সরিয়ে দিয়েছে। সিকিউরিটি ভাইয়াকে সরিয়ে দিয়েছে। আমি কালকেই বলছিলাম রাহুল তোদেরকে বোধহয় না, যে মার্ভেটার এই জিনিসটা খুব মিস করিয়েছে। হ্যাঁ এখানেই বসে যাও পিকনিক করতে, আর আলাদা কোথাও যাওয়ার দরকার নেই। ভালো লাগছে, কিছু সোয়েটার ফোয়েটার না পরে চলে এসেছি নিচে। ভীষণ ঠান্ডা লাগছে এখানে। চলো, অনেক খড়ি টড়ি নিয়ে বসেছে ওরা। না গাড়িও চলে এসেছে। ফিলটা আসলো মার্ভেটার। ব্যাঙ্গালোরে বসে মার্কেটের ফিল। এই লক আছে। বাই বাই। তোমরা রিটার্ন যাওয়ার আগে যাবো একবার, দেখা করে আসবো। চল বাই বাই, গুড নাইট। কল করে এসো। গুড নাইট। আন্টিদেরকে সি অফ করে দিলাম, কিন্তু আন্টিদের গিফটের ব্যাগটা রিনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। আন্টি ধরতে দিল আমাকে, যে কিছুটা করছিল তো ওটাতে গাড়িতে ওঠার সময় তার আগে অনেকক্ষণ ধরে আমি ধরে আছি। আমারও খেয়াল নেই যে আমার এসেছে ওই যে। আবার ঘুরে আসছে। এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছে না, রিটার্ন গিফটের মতো হয়ে এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা নাই তো।
মাত্র আঙ্কেল আন্টিরা এখন বাড়ির দিকে রওনা হলো, আর আমাদের একটা ভীষণ মজার দিন কাটলো, খুব ভালো লেগেছে। অনেক দিন বাদে, অনেক বছর বাদে আন্টির সাথে দেখা হলো, আন্টি আর আঙ্কেলের সাথে। আর আন্টি একটু ইমোশনাল হয়ে গেছিলো, আমাদের একটু ইমোশনাল ফিল লাগছে, মানে এটা হয় না, আমরা একটু ইমোশনাল হয়ে গেছি আর কি। আবার কান্নাকাটি করো না তুমি। না না, আমি কান্নাকাটি করছি না, মানে আন্টি একটা শর্ট ডিউরেশনের জন্য এসেছে, আবার আসলে আবার দেখা হবে। আমরাও যাবো হয়তো কখনো কলকাতা, বাট আমাদের যাওয়াটা খুব আনসার্টেন, আমাদের হয়ই না ইনফ্যাক্ট। আমি বাড়ি যাই, মানে বাড়ি যাইনি 4 বছর ধরে। কলকাতা তো অনেক দূরে, যাই না, ইচ্ছা আছে, দেখা যাক। নিশ্চয়ই plan আন্টিরা করবো। অনেকবার বলে গেছে যেতে। গেলে খুব ভালো লাগবে, শিওর ভালো কলকাতা লাগবে। যাওয়ার রিনির আর আমার দুজনেরই খুবই ইচ্ছা। ইনফ্যাক্ট আমাদের ইচ্ছাও ছিল যে 25 ডিসেম্বরে রিনির এক আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল, সেখানে যাওয়ার প্ল্যান করতে করতে আর ফাইনালি করতে পারিনি, কারণ অলরেডি আমাদের নেক্সট মান্থে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদেরকে বলেইছি তো, বারবার করে তো ছুটি নেওয়া, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে না আর কি, এগুলোর ম্যানেজ হচ্ছে না। আর তার উপরে এখন তোমরাও জানো যে ক্রিসমাসের সময়টা টিকেটের কিরকম রেট প্রচন্ড দাম ছিল, তো সব মিলিয়ে আর হয়নি। গেলেও ব্যাপার হতো না, কারণ আন্টি ওরা এখানে আছে। হ্যাঁ, তো খুবই ভালো কাটলো আমাদের সময়টা। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটা। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। 3 বছর বাদে আসলো, অলমোস্ট 4 বছর, অলমোস্ট 4 বছর। 2022 তে ফেব্রুয়ারিতে রাহুলদের ঘর সঞ্চারের সময় তখন ঠিক 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 ঠিক। তারপরে আর আসতেই পারিনি। যাই হোক, আন্টি এখন সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে, দেখে ভালোও লাগলো। এত গল্প ছোটবেলার বড়বেলার অনেক আড্ডা হচ্ছিল আজকে, এই জন্য মাঝখানে আমরা বেশি ভিডিও করতে পারিনি। তো এগেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।